দিনটা ছিল আমার বরের জন্মদিন, 23শে ডিসেম্বর। ওর জন্মদিনটা আমার কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন। আর এই দিন আমি সবসময় চাই আমি নিজের হাতে সব কিছু করে ওকে দেব। কারণ আমার তো আর অন্য কিছু করে ওকে দেওয়ার ক্ষমতা নেই, মানে কোনো গিফট দেওয়া বা কোনো ভালো জামা কাপড় বা রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাওয়ার সাধ্য তো আমার নেই। তাই ভাবি যেটাই আমি পারি সেটাই আমি ওকে করে দেব, আর ওটাই হবে আমার তরফ থেকে ওর জন্য ওর বার্থডে গিফট। তো আমি না সকালবেলা উঠেই সমস্ত কাজকর্ম সেরে এখন চলে এসেছি রান্নাঘরে তোমরা বুঝতেই পারছো আমি এখন কেক বানাচ্ছি। কেকটা আমি কিন্তু ইউটিউব দেখেই শিখেছি, আমি কোনোদিন কারো আমি শিখিনি। তো আমি যেটুকু চেষ্টা করলাম সেটুকুর মধ্যেই করার চেষ্টা করছি আর কি। তো আমি প্রথমেই কেকটাকে ওভেনে বেক করে নিয়েছি। আমার তো মাইক্রোওয়েভ নেই, আমি নর্মালভাবেই করেছি। তারপরে সুন্দর করে ক্রিমটাকে রেডি করে নিয়ে ভালো করে কেকটাকে প্রথমে ক্রিম দিয়ে প্রিপেয়ার করে নিচ্ছি। তারপরে আমি ডেকোরেশনটা করব। যদিও আমি সেভাবে ডেকোরেশন করতে পারি না, যেটুকু পারি আর কি, খুবই কাঁচা হাতের কাজ, সেভাবেই একটু করব। আর আমার কাছে কিছু স্প্রিঙ্কলস ছিল মানে ফ্রিজে, তো সেটা দিয়েই মানে অর্ধেক কেকটা ডেকোরেশন করেছি। তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার এই কাঁচা হাতের কেক বানানো তোমাদের কেমন লেগেছে। কারণ এইরকমভাবে কেক তোমরা নিশ্চয়ই বানাও না, যারা খুবই পটু তারা আরও সুন্দর বানাও। আমি কখনোই বানাই যখন কোনো স্পেশাল মোমেন্ট হয়, যেমন আমার ছেলের বার্থডে বা আমার হাজব্যান্ডের বার্থডে, তখনই বানাই। বাদবাকি সময় তো বানানো হয় না। আর এদিকে পায়েসটাও করে নিলাম, আর ব্লিঙ্কিট থেকে না কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেগুলোই আমার কাছে চলে এসেছে। কারণ আমার দরকার ছিল কিছু বার্থডে ক্যাপ, কিছু ডেকোরেশনের জিনিসপত্র। আমি ভেবেছিলাম ওর বার্থডেতে আমি নিজে হাতে ডেকোরেশন করে সমস্তটা অ্যারেঞ্জ করব। তো এই যে বার্থডে ক্যাপটাও কিনে নিয়েছি, আর সমস্ত কিছুই আমি অনলাইন অর্ডার করেছি। কারণ আমার পক্ষে না বাইরে গিয়ে কেনার মতো অবস্থা ছিল না, তাই যেটুকু পেরেছি অনলাইন থেকেই শপিং করে নিয়েছি। অনলাইন থেকে কিছু সবজিও আমি নিয়ে নিয়েছিলাম, কারণ রাতে আমি সমস্ত রান্নাবান্নাটা করব, মানে বার্থডের যে রান্নাবান্না সেটা আমি রাতেই করব। এদিকে হ্যাপি বার্থডে লেখা যে ব্যানারটা মানে দেব, সেটাও চলে এসছে। ওটাকে সুন্দর করে অ্যারেঞ্জ করতে হচ্ছিল, মানে ওই সুতো দিয়েছিল, টেপ দিয়েছিল, সুতো ঠিক নয়, ওটা দিয়ে ভালো করে সুন্দর করে অ্যারেঞ্জ করতে হচ্ছিল। তো সেটাই আমি সুন্দর করে করার চেষ্টা করেছিলাম, দুটো ছেলেকে নিয়ে যতটা পেরেছি আর কি করার চেষ্টা করেছি। বেশি কিছু করার সত্যিই সম্ভব হয়ে ওঠেনি। তো আমার বলতে বলতে দেখো এই যে হ্যাপি বার্থডে লেখা ব্যানারটা একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি এইখানে সুন্দর করে সাজিয়ে দেবো। আমি না বেলুনগুলো দেওয়ালে আটকাই না, দেওয়ালে ডবল টেপ দিয়ে বেলুনে অনেক সময় দেওয়াল নষ্ট হয়ে যায়, মানে বেশিরভাগ সময় আমি দেখেছি দেওয়াল নষ্ট হয়ে যায়। তাই আমি ভেবেছি যেটুকু করব এই জানলার ওপর দিয়েই করব, এই ডেকোরেশনটা পুরোপুরি এই জানলার ওপর বেস করেই করব, যাতে করে ডেকোরেশনটাও করা হবে আর সুন্দরও লাগবে, আর আমার দেওয়ালটার কোনো রকম ড্যামেজ হবে না। তো আমি না হ্যাপি বার্থডে লেখা এই যে ব্যানারটা, এটা এই পর্দার যে তোমার রডটা রয়েছে সেটার সঙ্গে ভালো করে বেঁধে দিয়েছি। আর তারপরে ভাবলাম যে সুন্দর করে বেলুন দিয়ে ডেকোরেশন করব। যদিও আমাদের বেলুন ফোলানোর না একটা মেশিন আছে, কিন্তু আমি না ওগুলোতে কমফোর্টেবল নাই। আমি সবসময় দেখেছি আমার মনাই যখন আমার বার্থডে সেলিব্রেশন করতো, তখন দিয়ে বেলুন ফুলিয়ে দড়ি দিয়ে বা সুতো দিয়ে বেঁধে সুন্দর করে ঝুলিয়ে দিত। তা আমি না সেটাই করছি। আর এই যে একটা বড় প্রিন্স লেখা বেলুনটা, এটা সুপ্রিয়ই নিয়ে এসেছিল। তো আমার মনে হলো এটা মাঝখানে দিয়ে দেবো, মাঝখানে দিলে এটা দেখতে সুন্দর লাগবে। তো ওটাকে না ফুলানোর ব্যবস্থা রয়েছে, যদিও আমি মুখ দিয়েই ফুলিয়ে দিয়েছি, কোনো রকম মেশিন আর কি ইউজ করিনি। তো দেখো কত সুন্দর ফুলে গেছে। তো এটাকে আমি সুন্দর করে এই মাঝখানটায় দিয়ে দেবো। আর দেখো বলতে বলতে আমি টাঙিয়েও দিচ্ছি হ্যাপি বার্থডে লেখার মাঝখানটায়। আসলে কি বলো তো, ওই জন্মদিনটা মানে 23শে ডিসেম্বর আমার কাছে ভীষণ একটা স্পেশাল দিন। এদিনকে আমার যতই কষ্ট হোক না কেন, আমি যতই ব্যস্ত থাকি না কেন, এই দিনটা আমি সুন্দর করে নিজের মতো করে সাজিয়ে তোলার চেষ্টা করি যতদূর পারি আর কি। দুই বাচ্চাকে নিয়ে তো এবার আরও মুশকিল হয়ে গেছিলো, কিন্তু কোনোভাবে সামহাও ম্যানেজ করে আমি কিন্তু ঘরটাকে সাজানোর চেষ্টা করেছি। ঘরের এই অংশটুকুতেই সাজিয়ে নিয়েছি। আর রান্নাবান্নাও করেছিলাম। রান্নাবান্না বলতে সকালবেলা তো সুপ্রিয় অফিস গিয়েছিল, তো ওই জন্য সকালে অফিসের রান্না বেশ কিছুটা এগিয়ে নিয়েছিলাম। আর রাতে করেছিলাম ওর জন্মদিনের স্পেশাল মেনু। জন্মদিনের স্পেশাল মেনুতে ছিল পায়েস, 5 রকম ভাজা, সাদা ভাত, মাছের ঝোল, চাটনি,
আর ভেজ ডাল, যেগুলো আমার বর খেতে ভীষণ ভালোবাসে। ও কিন্তু মাংস খেতে একদমই ভালোবাসে না, আর তার জন্য আমি সবসময়তেই এই রকম রান্না করার চেষ্টা করি ওর বার্থডেতে। আর দেখো, বলতে বলতে আমার বর চলেও এসেছে, আর এসে না ও দেখে ভীষণ আনন্দ পেয়েছে এই ডেকোরেশনটা দেখে। আর ওর হাসি দেখে আমারও ভীষণ আনন্দ হয়েছিল, যে ও আনন্দ পেয়েছে এটা দেখেই আমার ভালো লাগছিল, মানে আমার কষ্টটা সার্থক হয়েছে। আর আমি না একটা বেলুনের মধ্যে কিছু পাপড়ি, ফুলের পাপড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছিলাম, আর সেটাও আসার পর ফাটিয়ে দিয়েছিলাম। এটা ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছিল না। আর এবার হবে বার্থডে সেলিব্রেশন। দেখো কত সুন্দর ক্যান্ডেল দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। হ্যাপি বার্থডে টু এবার হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ। আরে এগুলো নেভাও, এগুলো নেভাও। ও কিছু খেতে চাইছে না। তুমি এখন নিজে খাও। আমি যাবো। না খারাপ আর না। আমি আজকে যাবো। আমি আজকে যাবো। না বাহ খারাপ। এই ভালো করে আর দেখো, আমাদের রাতের মেনুটা একদম সুন্দর করে সাজিয়ে ওকে খেতেও দিয়ে দিয়েছি। তো তোমাদের এই বার্থডে ভ্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর আমার চ্যানেলটা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভ্লগে। ততক্ষণের জন্য টাটা।